হ্যালো, হ্যালো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি আপনারা সবাই আমাদের পার্ট 1 অর্থাৎ এফএল স্টুডিও পার্ট 1টি দেখেছেন। তো আজকে হচ্ছে আমাদের এফএল স্টুডিও পার্ট 2টা শুরু করতে যাচ্ছি। তো এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি বলে দিচ্ছি, দীর্ঘদিন এফএল স্টুডিও পার্ট 1 রিলিজ হওয়ার পর আপনাদের ভালোবাসার পর আমরা এফএল স্টুডিও পার্ট 2টি রিলিজ করছি। তো আশা করি আগের ভিডিওর মতো এটা আপনারা সাপোর্ট দিবেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাকে এফএল স্টুডিওর কিছু আরও এক্সটার্নাল কিছু শেখাতে যাচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন উইথাউট স্কিপিং, ওকে? তো গাইস, আমরা প্রথমে গত পর্বে আমরা ওয়ার্ক প্লেস সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়েছিলাম ছোটোখাটো। তো ওয়ার্ক প্লেসটা কিছুটা এরকম ছিল। তো আমরা আজকে যেটা সম্পর্কে আপনাকে ধারণা দেবো সেটা হলো আপনার হলো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন আছে। এর মধ্যে এটা হচ্ছে পিয়ানো, ওকে? তো এটা হচ্ছে আপনার কম্পিউটারের পিয়ানো। এটা থেকে আপনি আপনার বিভিন্ন ধরনের পিয়ানো ট্র্যাপগুলো তৈরি করতে পারবেন। তো যারা নিজেরা মিউজিক তৈরি করতে চাচ্ছেন তো তাদের জন্য ভিডিওটা। আসলে আমি ওইভাবে পার্সোনালি ভালো মিউজিক বানাতে পারি না, তবে আজকের ভিডিওটা ছোটোখাটো একটা লুপ তৈরি করে দেখাবো। তো পিয়ানো ওয়ার্কপ্লেসটা সম্পর্কে একটা ছোটোখাটো আইডিয়া দিই আপনাদেরকে। তো পিয়ানো ওয়ার্কপ্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই কোনায় ছোট করে। এখান থেকে চলে আসবেন, আপনারা যদি প্যাটার্নে থাকেন তাহলে এখান থেকে পিয়ানো ওয়ার্কপ্লেসে চলে আসবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে একটা কিছু সিলেক্ট করতে হবে, কেননা এখানে পুরোটাই ফাঁকা। আপনি যদি দেখেন এখানে এই যে এগুলো কিন্তু বিট, ওকে? তো এইখানে এই যে বিটগুলো তৈরি হচ্ছে এগুলো শুনতে ভালো লাগে না। তো আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের বিটগুলো চেঞ্জ করব। তো এখানে আপনারা চলে আসলে দেখতে পাবেন প্যাক্স নামে একটা অপশন আছে। আপনারা যদি দেখাই এখানে এই প্যাক্স অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন অপশন দেখতে পারবেন। এর মধ্যে ড্রামসে ক্লিক করবেন। ড্রামসের মধ্যে গিয়ে আপনারা দেখতে পারবেন ক্ল্যাপস, অর্থাৎ এখানে তালি দেওয়া অপশনগুলো দেখুন। তো এখানে বিভিন্ন রকমের স্যাম্পল আছে, এগুলো থেকে আপনারা তৈরি করতে পারবেন। তো এইটা থেকে তৈরি করার জন্য আপনারা ধরুন যে কোনো একটা, ধরুন আমি এইটা পছন্দ করছি, এটাকে আমি টেনে নিয়ে এখানে এসে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর দেখেন, তো এখানে আমি পিয়ানোতে আবার ব্যাক করব। ব্যাক করার পর আমার এখানে দেখুন অ্যাটাক ক্ল্যাপ নামে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করে রাখতে হবে। এটা সিলেক্ট করাই থাকবে। তো আমি যদি একটা মিউজিক আপনাকে বানিয়ে দেখাই, তো মিউজিকটা কেমন হয়েছে জানি না, মানে আর কি বানালাম। তো এটা আমি কিবোর্ড দিয়ে তৈরি করেছি। তো যারা যারা কিবোর্ড দিয়ে মিউজিক তৈরি করতে পারেন না তারা আমার একটা কষ্ট করে ভিডিও দেখে আসবেন, চ্যানেলে রয়েছে কিবোর্ড থেকে কীভাবে মিউজিক তৈরি করবো। আর যদি আপনি কিবোর্ড দিয়ে মিউজিক তৈরি করতে না চান সেক্ষেত্রে আপনি এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে পারেন। আপনি জাস্ট এখানে ক্লিক করে যাবেন, দেখবেন বিভিন্ন রকমের সাউন্ড তৈরি হচ্ছে, ওকে? তো এটা খুব সুন্দর ব্যাপারটা। তো আমি যদি প্লে করি দেখুন এটা প্লে হয়েছে, ওকে? তো এইখানে একটা ব্যাপার হচ্ছে, আমি ধরুন এখানে প্লেটা যে হয়েছে, তো আমি চাইছি যে এই যে এইখানে সাউন্ডটা হচ্ছে এইটার ডিউরেশনটা একটু বাড়াবো। তো এখানে কী করবো, এটাকে একটু সাইডে নিয়ে আসবেন, দেখবেন আপনি এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন, ওকে? তো এটা যদি আমি একটু বাড়িয়ে দিয়েছি, এগুলো সবগুলো একটু বাড়াতে চাই এখানে সবগুলো, তো সেক্ষেত্রে কন্ট্রোল চেপে আমি এগুলোকে সিলেক্ট করে এগুলো পেছন থেকে একটু টেনে দেবো, তারপর ডিসিলেক্ট করে দেবো। তো দেখুন সবগুলো বেড়ে গিয়েছে। তো এইটা কারণে আমি নিচে একটা দিই যাতে ভালো লাগে এটা। যাই হোক, আমি পার্সোনালি ওইভাবে তৈরি করতে পারি না মিউজিক, তারপর চেষ্টা করলাম। তো এখানে আপনার আমরা শুধু অ্যাটাক ক্লাব দিয়ে এটা তৈরি করেছি। তো আমি চাচ্ছি এখানে আরও কিছু অ্যাড করতে। তো লাইক আমি গিটার টিটার কিছু অ্যাড করব। আমি আমার প্যাটার্নে ফিরে আসবো। প্যাটার্নে ফিরে আসার পর এখানে আমি যদি দেখি আমার এখানে গিটার টাইপের ইনস্ট্রুমেন্টস আছে। ইনস্ট্রুমেন্টসে যে আমি গিটারে ক্লিক, গিটার না, সরি 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 ভিউয়ার্স, আমি এখানে প্যাক্সে আসবো, ওকে? প্যাক্সে আসার পর আমি ড্রামসে ক্লিক করব। ড্রামসে ক্লিক করার পর আমরা এখানে কাইম্বেলস নামে একটা অপশন আছে, এখানে গিয়ে যদি পছন্দ মতো কিছু একটা সিলেক্ট করি, আচ্ছা আমি এটাই সিলেক্ট করে নিলাম।
এটা সিলেক্ট করার পর আমি আবার পিয়ানোতে ব্যাক করব। পিয়ানোতে ব্যাক করার পর এখানে অটোমেটিক্যালি লিন ক্রাশ থাকবে, এটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি দেখুন আগে আপনি যে অ্যাটাক ক্ল্যাপ যেটা বসিয়েছিলেন সেটা কিন্তু এখানে রয়ে গেছে, সেটার একটা ছাপ। তো আপনি চাইলে এখানে এইভাবে এভাবে বসাতে পারেন, ওকে। অথবা আপনি নতুন লুপসও দিতে পারেন। আমি নতুনটা দিই। ওকে, জানি না কেমন শোনাচ্ছে। আমরা আরেকটা ট্রাই করি। এখানে 800 ওয়াট কিক নামে একটা অপশন আছে, এটা কিছুটা দিই। সো ভিউয়ার্স, আমি চাচ্ছি কিকের ভলিউমটা একটু বাড়াতে, ওকে। তো আমি এখানে এই দুইটা কিক মুছে দিই। আমি চাচ্ছি কিকের ভলিউমটা বাড়াতে, তো এই জন্য আমি কি করব, ডাবল ট্যাপ করে এখান থেকে ভ্যালুটা বাড়াতে পারি, অথবা এখানে আমি কেটে আমি নিচ থেকে এটা বাড়াতে পারি। দেখুন এটা ওভার করে দিলাম, এটা একটু ওভার করে দিলাম, ওকে। তো আমরা চাইলে এভাবে করতে পারি, ওকে। তো এখানে কিছুটা টিউটোরিয়াল গেল। তো আমরা নেক্সট যেটা করব সেটা হলো আমাদের পিয়ানোকে পিয়ানো আকারে রাখবো, কিন্তু আমরা একটা বিট নিব। বিটটা এখান থেকে আনে। তো এই দেখুন আমরা এই যে মিক্সার টাইপের জিনিসটা, এখান থেকে আপনি বিট তৈরি করতে পারবেন। একটু বড় করে নিই, একটু ছোট আছে। আচ্ছা, তো এই যে দেখুন বিটটা তৈরি করার সাউন্ড একটু কমিয়ে দিই, ওকে। তো আপনারা চাইলে পিয়ানোর কাজটা এখানেও করতে পারেন অথবা এখানেও করতে পারেন, ইটস ডিপেন্ড অন ইউ। বাট আপনি যদি ভালো অর্থাৎ ডিটেলসে পিয়ানোর কাজ করতে চান সেক্ষেত্রে আপনার এইখানে যাওয়াই বেটার। এই এই জায়গাটায়, এই জায়গাটা একটু তেমন একটা কাজ করা যায় না। তো ভিউয়ার্স, যাই হোক, আমরা এখন আমাদের প্যাটার্নে চলে আসি। আমরা দেখতে পাচ্ছেন মাত্র দুইটা জিনিস নিয়ে কাজ করে এতখানি বানিয়ে ফেলেছি। তো আমরা যদি আরও একটু বেশি জিনিস নিয়ে কাজ করতাম তাহলে আমরা আরও একটু ভালো কিছু বানাতে পারতাম, ওকে। তো বেসিক্যালি আমরা একটা দুইটা নিয়ে কাজ করে দেখলাম, বাট যারা মিউজিশিয়ান তারা এখানে কিন্তু 30-40টা তাদের ভরে ভরে থাকে, তাদেরটা দেখলে বোঝাও যায় না, ওকে। সো ভিউয়ার্স, পিয়ানো সম্পর্কে অনেক কিছু জানার আছে, তবে আজকের ভিডিওতে সম্পূর্ণ কভার করব না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা আমি চাইলে পিয়ানো সম্পর্কে আরও কিছু জ্ঞান দিতে পারতাম আপনাদেরকে, তবে ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আর ভিডিওটা যেহেতু বেসিক টিউটোরিয়াল সেহেতু বেসিকই থাকুক, বেশি এক্সটেন্ডে না যাই আমরা। তো ভিডিওটা আপাতত বন্ধ করি এবং আশা করি পার্ট 3 খুব শীঘ্রই চলে আসবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।